নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দরুদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দরুদ পড়ছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দরুদ পড়ছেন একবার, 10 বার রহমত হবে। এভাবে যত দরুদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দরুদটা নিয়মিত পাঠ করবে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ, সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো দরুদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে, দরুদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়, এগুলো কোনো হাদিস নির্দেশিত না। কিন্তু হাদিস নির্দেশিত দরুদ হলো দরুদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।